আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ প্রখ্যাত ওয়াইস মোহতারাম মাওলানা শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ। সম্মানিত ছোটবীর সাহেব, সারসিনা দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন রাখুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আজকে আলোচনা করব আমরা অন্যের দোষ গোপন রাখার ফজিলত নিয়ে। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে মানুষ মাত্রই ভুল করে থাকি, দোষ করে থাকি কিংবা পাপ করে থাকি, কিন্তু সেই দোষগুলোকে অন্যের সামনে যদি প্রকাশ করা হয়, এতে সেই ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়। ইসলাম এটাকে অপছন্দ করেছে। এই জন্য সেই সাথে পুরস্কারের ঘোষণাও দিয়েছে, যারা অন্যের দোষকে গোপন করবে, ঢেকে রাখবে, তাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আমরা অনেকগুলো পুরস্কারের কথা পাই, জানবো ইনশাআল্লাহ। মোহতারাম, প্রথমে যে টপিক আজকের আমাদের মূল শিরোনাম, অন্যের দোষ গোপন রাখার ফজিলত। প্রথমে যে বিষয়টি জানাবেন, যারা অন্যের দোষকে প্রকাশ করে, উপস্থাপন করে, এদের শাস্তির ব্যাপারে কোরআন হাদিসে কি এসেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান মুমিন হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। প্রকৃতপক্ষে আমার প্রত্যেকটা চলা ফেরা, ওঠা বসা, খানা খাদ্য, মুআমেলাত মুআশারাত সব কিছু হওয়ার পরে ঈমানের ভিত্তিতে। আমার মূল টার্গেট হচ্ছে, আমার মূল বুনিয়াদ হচ্ছে আমার ঈমান। এখন আমরা এখানে যদি একটু লক্ষ্য করি কোরআনের দিকে, কোরআনুল কারীমে সূরা আল মুমিনুন নামে একটা সূরা আছে, এটা 18 পারায় অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের কিন্তু কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তা মুমিন কারা হবে? আল্লাযীনা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন। এখানে মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি সমস্ত লাগওয়া কাজ, সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, নিজেকে মুক্ত রাখবেন। অর্থাৎ কোনো প্রকার অশ্লীল কাজের মধ্যে সে ব্যক্তি জড়িয়ে পড়বে না। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলেছেন। এখন অশ্লীল কাজ বলতে আমরা কি দেখি? অশ্লীল কাজ তো জেনা, ব্যভিচার, মদ পান এগুলো তো আছেই। তার সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ সর্বনিকৃষ্ট অশ্লীল কাজ হচ্ছে একজন মানুষের গোপন তথ্য অথবা একজন মানুষের অপরাধ আরেকজন মানুষের কাছে প্রকাশ করা। এটা হচ্ছে সবচেয়ে গুনার কাজ, সবচেয়ে অপরাধের কাজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই লোকটা এই কাজটা করে তবে কি তা বলা যাবে না? আল্লাহ রাসূল বলছেন, করলে তো বলা যাবেই না, এটা তোহমাত হবে। যেটা যদি সেই লোকটা করে ফেলে সেটা হচ্ছে গীবাত, তার বিরুদ্ধে গীবাত হচ্ছে। আর যদি না করে সেটা বলা হচ্ছে তোহমাত, অপবাদ হয়। আমার কথা হচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খবরদার, তোমার সাবধান, অপরাধ কেউ যদি বলে 3 শ্রেণীর কাজ ছাড়া কারো কাছে বলা যাবে না। এক হচ্ছে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, আরেকজন হচ্ছে তোমার আদালতের জাস্টিসের কাছে এটা বলা যাবে, অথবা ওর কাছে বলা যাবে যে হচ্ছে আপনার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা। যেমন একটা লোক আপনার কাছে ডাকাতি করতে হবে, আপনার বাসায় ডাকাতি করতে আসবে, এটা খুব খারাপ, এটা তাদের সিদ্ধান্ত। এটা আপনি
দেশবাসীর কাছে না ছড়িয়ে আপনি রাষ্ট্রের যারা নিরাপত্তা বাহিনী আছে, পুলিশ, আইজি বা পুলিশের প্রধান বা র্যাবের কাছে, তাদের কাছে বলতে পারেন এরকম একটা আমার কাছে খবর আসছে। যদি আমি দেখলাম যদি এটা আমরা মানুষের কাছে কাছে সব জায়গায় দাঁড়াই, তবে এমন একটা পরিস্থিতি তৈরি এরকম একটা ঘটনা নাও ঘটতে পারে। কিন্তু আমরা এই ঘটনাটাকে আমরা মুখে প্রকাশ করে আমরা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে, মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে আসতেছে, ডাকাত আসতেছে, নামতেছে। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, খবরদার, সাবধান, তোমরা কারো ভাইয়ের দোষ ত্রুটি তোমরা অন্যর কাছে প্রকাশ করবে না। তুমি যেটা প্রকাশ করছো দোষ ত্রুটি, ওটা দোষ নাও হতে পারে। আর যদি তুমি রাষ্ট্রপতির কাছে বলো অথবা তুমি জাস্টিসের কাছে বলো, তো এটা হিসাব নিকাশ করে তারা দেখবে, তারা এটা পরিলক্ষিত করবে। আজকে আমাদের সমাজে খবর পত্রিকায় এমন কিছু খবর আসে যেই খবরে কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন খবর, যেগুলো যাচাই বাছাই করে দেখা যায় যে আসলে কিছুই নেই, ওর মধ্যে কিছুই পাওয়া যায় না, ওই লোকই পাওয়া যায় না। তা আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করতাম বা উম্মত দাবি করে ইমানের ভিত্তিতে আমরা আনিল লাগওয়া মুরিজুন, সমস্ত লাগোয়া কাজ, সমস্ত খারাপ কাজ, অন্যের দোষ ত্রুটি, অন্যের গিবাত, অন্যের শেকাত, এই সমস্ত থেকে আমরা যদি হেফাজত রাখতে পারতাম নিজের নফসকে, নিজের জবানকে, তবে দেশে শান্তি শৃঙ্খলায় ভরপুর হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো দোষ লুকিয়ে রাখলো, কারো দোষ ঢেকে রাখলো, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের অপরাধগুলো আল্লাহ নিজের রহমত দ্বারা ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ, সত্যি এরকম অসংখ্য ফজিলত রয়েছে। যদি সেই ফজিলতগুলো বলতেন যে আমরা তো অপরের দোষ, সত্যিকার অর্থে এটা খুব কষ্ট নিয়েই বলতে হয়, আমাদের সমাজে এটা চলমান। আমরা অন্যের দোষ চর্চা করতে খুব মজা পাই, কিন্তু নিজের দোষগুলো যতগুলো আছে সেগুলো নিয়ে আমরা চর্চা করতে কিন্তু মজা পাই না। কিন্তু চায়ের দোকানে বসে বা আড্ডায় বসে আমরা কিন্তু অন্যের দোষ দ্বিধার্ছে কথা বলছি, চর্চা করছি, অথচ এটার দ্বারা যে গীবত কামাই করছি, আমার আমলনামায় যে গীবতের পাপ জমা হচ্ছে, এটা কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না। যদি বলতেন যারা অন্যের দোষকে গোপন রেখে দেয়, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে কি কি পুরস্কার রেখেছেন দুনিয়াতে, যদি বলতেন, বা পরকালে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে আরেকটা বলছেন, মুমিনরা আনিল লাগওয়া মুরিজুন, মুমিনরা যেমন লাগোয়া কাজ থেকে দূরে থাকবে, লাগোয়া কাজ করবে না, খারাপ কাজ করবে না, অশ্লীল কাজ করবে না, তখন মুমিনরা তেমন ওয়াল্লাযীনা হুম যাকাতে ফাইলুন, তাদের জাকাতকে কার্যকারিতা করবে। এখন আমি যদি জাক্কা শব্দের একটা অর্থ আছে, জাক্কা শব্দের অর্থ আমার পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা। জাক্কা শব্দের অর্থ জাকাত দেওয়া শুধু নয়, আমার দিলকে পরিশুদ্ধ করা, বারাকাত। তো এখন আমি যদি আমার দিলকে পরিষ্কার করতে চাই, দিলকে পরিচ্ছন্ন করতে চাই, আমার দিলকে যদি নবুয়তি এবং সাহাবীদের দিলের মতন করতে চাই, তবে অন্যের সমস্ত দোষ থেকে আমার দিলকে পরিত্রাণ করতে হবে, দিলকে আমার পাক সাফ করতে হবে। আসলে মানুষকে ক্ষমা করে দেওয়া তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, এটা খুব সর্বশ্রেষ্ঠ গুণ। আমরা যে অপরাধগুলো করি, সেই অপরাধ যদি সত্যিকার অর্থে নিজে নিজে একটু চিন্তা করি, তাহলে আল্লাহ আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় ধ্বংস করে দেওয়া উচিত। কিন্তু আমরা আল্লাহ আমাদের ধ্বংস করে না, আল্লাহ আমাদের তার রহমত বরকত দিয়ে পরিপূর্ণ রাখে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছেন, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙে রঙিন হও। এটা আল্লাহর রং কি? আল্লাহর রং কি সবুজ, লাল, নীল? আল্লাহর রংটাই হচ্ছে আল্লাহ মানুষকে খাওয়ায়, আল্লাহ মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কেউ উপর আযাব চাপিয়ে দেয় না। এখন আমারও তেমন উচিত। এটি তো হাদিসে আপনি বললেন, আবার সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহর এখানে রং মানে চরিত্র, আল্লাহর চরিত্র, আল্লাহর আখলাকে চরিত্রবান হতে হবে। এখন আমাদের, আমি এক বড় ডক্টর, বড় একজন আলেমের কাছে
গিয়ে বসলাম। সে আলেম একটা হিন্দুকে চা বিস্কুট খাওয়াচ্ছে। তাই চা বিস্কুট খেয়ে হিন্দুটা চলে গেছে। তা আমি বললাম যে ভাই আপনি এই হিন্দু লোকটারে এরকম চা খাওয়াইলেন, বিস্কুট খাওয়াইলেন, একটা মিষ্টিও খাওয়াইলেন, তাই এগুলো এত আপ্যায়ন করা তো একটা বিধর্মীকে তো ঠিক না। এখন সেই লোকটাকে সেই স্কলারশিপ ওই লোকটা ডাক দিলেন, ধর্মীয় বড় নেতা, সে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন ভাই আপনার সাথে একটু কথা আছে, আপনার বয়স কত? কয় যে আমার বয়স এই 75 হয়ে গেছে। 75 বছরের মধ্যে একবার আল্লাহ বলে আল্লাহ কেবলাকে কেবলা মনে করে একটা সিজদা করছেন? কয় না। কয় একদিন লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়েছেন? কয় না আমি তাও পড়িনি, একটা একক তো নামাজ পড়িনি। তখন বলছেন ঠিক আছে আমার হয়ে গেছে। তখন পরে সে আমাকে বলতেছে দেখেন এটা হুজুর এটাই সবচেয়ে বড় আমার জানার বিষয় ছিল যে আল্লাহ সুবহানাহু তাআলা সারা দুনিয়া তৈরি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়, যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই লোকটার 75 বয়সে তাকে একদিনও আল্লাহ না খাওয়াই রাখে নাই। একদিনও আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থ অবস্থায় রাখে নাই। আল্লাহ তাকে সুস্থ শরীরে দুনিয়াতে এখনো পর্যন্ত জীবিত রাখছে। এটাই হচ্ছে তাখাল্লুকু বি আখলাকিল্লাহ। আল্লাহ যেমন আল্লাহর সাথে শিরক বেদাত এত কুফরি করার পরও আল্লাহ আমাদেরকে না খাইয়ে রাখেন না, তার নিয়ামত থেকে বঞ্চিত করেন। আমরা শুনবো একটা ফোন কল আছে, দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নম্বরে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই ভালো আছেন? প্রশ্ন করুন। জি জি আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক হুজুর। ঈদ মোবারক। প্রশ্ন করুন। জি হুজুর আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো কোন লোক শিশুকালে কেউ বা যুবক বয়সে কেউ বা বৃদ্ধ বয়সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের শেষ বিচারের দিন এই লোকগুলি কি সুরতে অর্থাৎ কি রূপে আল্লাহর দরবারে হাজির হবে? জি পরের প্রশ্ন হলো হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঝে ময়দানে যেতেন এক রাস্তায়, আসতেন আর এক রাস্তায়, কি কারণে? 3 নাম্বার হলো হুজুর বেদাত জিনিসটা কি? বেদাত কি একটু সংজ্ঞাটা কি একটু বলবেন কি? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। মুহতারাম, প্রথম যে প্রশ্ন করলেন আমাদের ইউনুস ভাই, যারা শিশু অবস্থায় মারা যায় কিংবা যারা যুবক অবস্থায় মারা যায় কিংবা যারা বয়োবৃদ্ধ অবস্থায় মারা যায়, কারণ মৃত্যু কার কখন এটা তো বলতে পারি না, মারা গেলে তারা কাল কিয়ামতের দিন কিভাবে উপস্থিত হবে, মানে তাদের আমরা অ্যান্সারটা নিব বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন প্রিয় চ্যানেলের। ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ যদি বলতেন, আমরা যারা শিশু কিংবা যুবক বা যারা বয়োবৃদ্ধ অবস্থায় মারা যায়, কাল কিয়ামতে তারা কেমন বয়সী হিসেবে উপস্থিত হবে? আলহামদুলিল্লাহ, এখানে প্রশ্ন কয়েকটা একসাথে মিশিয়ে গেছে। জি, এখন একটা হচ্ছে শিশু অবস্থায় মারা গেলে কী অবস্থা হবে, এবং বয়স্ক অবস্থায় যখন বুদ্ধি পরিপক্ত হয় তখন মারা গেলে কী অবস্থা হবে, বৃদ্ধ অবস্থায় মারা গেলে কী হবে। জি। আর দ্বিতীয় একটা প্রশ্ন এখানে আসছে যে মানুষ ওখানে কী অবস্থায় উঠবেন, জি, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আমি প্রথম প্রশ্নটার জবাব এভাবে দিতে চাই যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ জ্ঞান না আসে একটা বাচ্চার, ততক্ষণ পর্যন্ত তাকে হিসাবের কাতারে আনা হবে না। যে ধরুন একটা ছেলে বয়স 2 বছর বা 3 বছর, আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা ব্যক্তি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেন, প্রত্যেকটা ব্যক্তি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। তাই এখন ব্যাপারটা হচ্ছে যে কেউ তার সমাজের কারণে, কেউ তার পরিবেশের কারণে, পরিবারের কারণে বিভিন্ন চরিত্রে অবলম্বন করে। অনেক লোক ভালো ভালো সন্তান দেখা যায়, ভালো ঘরের সন্তান, মদ খায়, জেনা করে, তারপর আবার নাস্তিক হয়ে যায়, এই সন্তান বুঝ হওয়ার পর নাস্তিক হয়ে যায়। তারপর অনেক দেখা যায় খারাপ খারাপ ঘরের জন্ম, হিন্দু খ্রিস্টান, আবার বুঝ হওয়ার পর তারা অনেকে মুসলমান হয়ে যায়। এটাও আমরা দেখি। তো এক কথায় স্পষ্ট জবাবটা এটাই হচ্ছে, যখন লোকটা ছোট বাচ্চা অবস্থায় মারা যায় সে লোকটা জান্নাতি,
নির্দ্বিধায় আমরা বলে দিতে পারি সে লোকটা জান্নাতি। এখন যখন বয়স অবস্থায় মারা যায় তখন তার অবস্থান অনুযায়ী সে ঈমান নিয়ে গেল না বেঈমান হয়ে গেল, সেই উপর সে জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত করবে। আর প্রত্যেকটা বুড়ো লোক কাল হাসরের ময়দানে যখন জান্নাতে ঢুকবে তখন আর বুড়ো থাকবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাস্যোজ্জ্বল অবস্থায় একটা অনুষ্ঠানে বলেছিলেন একটা বুড়া মানুষকে, তুমি তো জাহান্নামী, এখন তুমি তো জান্নাতে যেতে পারবে না। লোকটা কেঁদে দিয়েছেন, হুজুর কেমন কথা বলেন, আমি জান্নাত যেতে পারবো না? তখন আল্লাহ রসুল বলছেন, আমি একটু হাসি ঠাট্টা বলছি যে কোনো বুড়া লোকই জান্নাতে যাবে না, সব যুবক হয়ে যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুবক অবস্থায় জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। এবং যারা আমরা জানি শিশু বাচ্চা অবস্থায় যারা মারা যায় তারা কিন্তু জান্নাতের পাখি হয়ে এভাবে কিন্তু তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে থাকবেন, এই মর্মে কিছু কথা পাই আমরা। আরেকটি বিষয় যেমনটি বললেন আমাদের এক ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এক রাস্তা দিয়ে যেতে বলেছেন, অন্য রাস্তা দিয়ে ফিরতে বলেছেন। এটার পেছনে মূল রহস্যটা কি? এটা হচ্ছে আসলে আমি যতটুকু যাচাই বাছাই গবেষণা করে দেখেছি কোরআন হাদিস থেকে, এটা হচ্ছে ইসলাম প্রচারের একটা মৌলিক একটা ধারা। তখনকার সময় মানুষ যদি এক রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা থেকে আসতো, তখন মানুষ মনে করতো যে আসলে কি ছোট করে মুসলমান তো কম ছিল, খুব কম নগণ্য ছিল। তখন আল্লাহ রাসূল এটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যে তোমরা যাবা এক রাস্তা থেকে আরেক রাস্তা, মানুষ যেন মনে করে না মুসলমানের সংখ্যা বাড়ছে। এবং এটাই আরেক দিক দেখছে আমার নবীর আদেশ, এটা একটা সুন্নত আমাদের জন্য। এবং এর মধ্যে বড় একটি বিষয় পাওয়া যায়, সেটি হচ্ছে আমরা যখন এক দিক দিয়ে যাই, এক রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তা সমস্ত গাছপালা পশু পাখি যা আছে সবকিছু আমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আবার যখন অন্য রাস্তা দিয়ে ফিরছি তখন কিন্তু সেই রাস্তার পশু পাখি রাস্তাগুলো এমন মাটি পর্যন্ত আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কিন্তু সাক্ষ্য দেবেন। সুবহানাল্লাহ। অনেক বড় বড় কিন্তু আপনি দুইটি চমৎকার বিষয় বলেছেন, যে শুকরান জাযাকাল্লাহ। আরেকটি 3 নম্বর যে বিষয়টি আমাদের ভাই বললেন, বিদআত। আমরা জানি বিদআতের ব্যাপারে শক্ত কথা এসেছে হাদিস শরীফের মধ্যে। এই বিদআত এটা মূলত কি, এটার পরিচয়টা কিভাবে দেব? আসলে বিদআত বলতে আমরা যেটা বুঝি যে যেই জিনিসটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে আমলগুলো করে নেয়, ওটাকে আমরা শরীয়তসম্মত এবং নেকের মনে করি আমল করাটার এটা নামই হচ্ছে বিদআত। এটা সংক্ষিপ্ত জবাব হচ্ছে। এখন অনেক লোকে মনে করে যে অমুক নামাজের পর, যেমন আমরা কি বলে জানাজা নামাজ পড়ি, জানাজা নামাজ পড়ার পর একদল দোয়া করে। এখন আমি রসুলের হাদিস দ্বারা এমন কোনো প্রমাণ পাই নাই জানাজা নামাজ পড়ে আবার ওই লাশকে সামনে রেখে দোয়া করা, এটা রসুলের হাদিস। জানাজা নামাজ করার পর লাশকে দাফন করার পর দোয়া করা। এখন অনেকে নামাজের মধ্যে বিভিন্ন আইটেম করে। এখন আমি যদি একজন যদি শুরু করে নতুন একটা কাজ, সে করতে পারে, যেমন জানাজা নামাজে রুকু করবে, সেজদা করবে, অমুক করবে, বিভিন্ন করে। এখন এই কাজটা করতে পারে, নামাজ যখন নামাজ পড়ে রুকু করবে, এই নিয়ে তর্ক করতে পারে, কিন্তু তর্ক তখন স্তব্ধ হয়ে যায় যখন ওখানে রসুলের সুন্নাতটাকে আনা হয়। মোট কথা আমাদের আমলের ক্ষেত্রে এটা দেখতে হবে যে এটি কোরআন বা সুন্নাহ থেকে প্রমাণিত কিনা, বা সাহাবা আজমাইনদের জীবন থেকে পাওয়া যায় কিনা। যদি ভালো কাজ দেখলেই এটা সুন্নাত না, ভালো কাজ দেখলেই সুন্নাত না, ভালো কাজটা আমার রসুল কর্তৃক কিনা, রসুল করেছেন কিনা, সেটি হলো বিষয়। এটাই হলো মানদণ্ড। যদি তারা না করেন, আমি বাড়িয়ে করে নিজের মতো করে, আমি কিন্তু একটু আবেগ দিয়ে নামাজ, আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ করেছেন, আমি কিন্তু আবেগ দিয়ে 6 ওয়াক্ত পড়তে পারবো না, কারণ 6ষ্ঠ ওয়াক্তকে পড়ার মতো কোনো ইখতিয়ার আমাদের নাই, আল্লাহ এটা নির্ধারণ করেননি। এটি হলো ইসলাম, যতটুকু বলেছে ততটুকুই মানতে হবে, না কম না বেশি। শেখ, একটি বিষয় বলবেন, মানব সভ্যতার যাদের কাছে ইসলামের দাওয়াত এখনও পৌঁছেনি, যদি এমন কোনো সম্প্রদায় থাকে, বিভিন্ন বনজঙ্গলে যদি এমন থাকে কিছু মানুষ, আসলে তাদের কাছে ইসলামের দাওয়াত তো হয়তো পৌঁছেনি, যদি এমন হয় তাহলে কাল কিয়ামতের দিন তারা কিভাবে আল্লাহর দরবারে উঠবে? এখন এখানে একটা হিসাব আছে, যে হিসাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আমি আল্লাহ যাকে চাই তাকে আযাব দেব, যাকে চাই তাকে মাফ করে দেব। আর আল্লাহ বলছেন আমি কোনো জালেম নই,
যার কাছে দিনের দাওয়াত পৌঁছায় নাই তাকে আমি অপরাধী হিসাবে আমি তাকে আযাব দেব, এর জন্য আমি বান্দা তৈরি করি নাই। এখন প্রেক্ষাপটে হচ্ছে এটা, তাদের কাছে জিজ্ঞাসা করা হবে ওখানে, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে হাদিস পাওয়া গেছে, জিজ্ঞাসা করবে তোমরা ওখানে রব বলে কিছু মনে করেছিলে কিনা? যারা বলবে হ্যাঁ আমরা একটা আল্লাহ একজন আছে, কেমন যেন আমরা দাওয়াত পাইনি, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেবেন। এটা তো আল্লাহর এখতিয়ার, আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাই আমরা মনে করি যাদের কাছে দিনের দাওয়াত পৌঁছায় নাই তাদেরকে আমরা জাহান্নামী বলে ঘোষণা দেওয়ার মতন কোনো কায়দা আমাদের কাছে নেই। এবং আশা করছি আলহামদুলিল্লাহ বিশ্বের প্রত্যেকটি প্রান্তে ইসলাম পৌঁছে গিয়েছে, ইসলামের আলো। হয়তো কিছু জায়গা থাকতে পারে, যেমন কিছু অ্যামাজন বন বা তার ভেতরে এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে আমরা জানি মানুষ যাওয়া পৌঁছা খুবই অসম্ভব ব্যাপার। যে আমরা মূল টপিকে চলে যাচ্ছি, অন্যের দোষ গোপন রাখার কিছু ফজিলত নিয়ে আপনি বলছিলেন। এ পর্বে বলতেন আমরা যে গীবত করি, আসলে গীবতের পরিচয় কিন্তু আমরা অনেকে জানি না, শুধু গীবত মনে করি। গীবত মূলত কি, বা এটাকে কিভাবে পরিচয় দেবেন? গীবাত মনে হয় এই ব্যাপারটা হচ্ছে, গীবাত জিনিসটা এমন একটা বিষয় বস্তু, ইসলাম এমন একটা শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে শান্তি। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে এমনভাবে শান্তির একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, যারা ইসলাম পালন করবে তাদের মধ্যে কোনো অশান্তি আসতেই পারে না। দেখেন, একটা মানুষ অন্যায় করেছেন, খুব খারাপ কাজ করেছেন, তার পিছনে যে ওই খারাপ কাজ নিয়ে আমার আন্দোলন করা, অমুক করা তমুক করা, এই যেটা বর্তমানে আমরা ফেসবুকের মাধ্যমে পাচ্ছি, আমি যে এই খারাপ কাজটা করেছেন বা বলেছেন তার কাছে একটা ফোনও করলাম না, তাকে জিজ্ঞাসা করলাম না, বরঞ্চ আমরা পিছনে বসে তাকে কাফের ফতুয়া দিই, মোরশেক ফতুয়া দিই, অমুক। এই অবস্থা, এইটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। এগুলো ইসলামে জায়েজ নাই। কথা অন্যের দোষ তার অবর্তমানে আলোচনা করাটাই খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি তোমার ভাইয়ের গোশত খাওয়াটা কি তোমার পছন্দ করো? মরা গোশত পছন্দ করো? হুজুর কে বলছেন? মানুষের গোশত খাওয়াটাই তোমরা পছন্দ করি, মরা ভাইয়ের আবার গোশত কেন খাবো? তোমরা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে যদি পিছনে বসে কোনো কথা বলো তো সেটাই মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। সরাসরি কোরআনের আয়াত আমরা পাই, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহু আকবার। জি, সাথে আরেকটু বলতেন, গীবতের ব্যাপারে তো আমরা জানলাম। পরনিন্দা, আমরা অনেক সময় নিজের স্বার্থের জন্য অন্যকে তহমত দেই, অপবাদ দেই। এই যে মিথ্যা অপবাদ দিচ্ছি, সামান্য একটা মিথ্যা অপবাদে একটা সংসার কিন্তু ভেঙে যায়। মিথ্যা অপবাদে একজন ব্যক্তির সম্মান কিন্তু নষ্ট হয়ে যায়। একজন ব্যক্তি কিন্তু চরম ক্ষতির সম্মুখীন হতে পারে এই মিথ্যা অপবাদের কারণে। যারা এরকম মিথ্যা অপবাদ দেয়, পরনিন্দা বা পরচর্চা করে, আসলে এদের ব্যাপারে সরাসরি হাদিসে বা কোরআনে কি এসেছে যদি বলতেন? আসলে প্রকৃতপক্ষে এই যে পরনিন্দা করা, গীবাত করা, এগুলো মূল ফ্যাক্টরে হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে এক জায়গা থেকেই আসছে। একই জিনিস যে ব্যক্তি পিছনে বসে মানুষের মানে গীবাত করবে, মিথ্যা অপবাদ দেবে। আল্লাহ রসুল একদিন বসে আছে এবং একদল সাহাবীরা আসছেন, এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ কোনটি? সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহ রসুল তখন হেলান্দ অবস্থায় ছিল, কোনো একটা বস্তুর সাথে হেলান্দ অবস্থায়। ওই হেলান্দ অবস্থায় বলতেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা এবং মা বাবার সাথে অবাধ্য আচরণ করা। এই কথা দুইটা শুনে সাহাবীরা মসজিদে নববী থেকে বের হবেন, এই মুহূর্তে আল্লাহ রসুল এখন সোজা হয়ে বসলেন, বসে তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, তোমরা এদিকে আসো, বসো। আমি কি তোমাদেরকে বলবো না এর চাইতে অপরাধ কোনটি, এর চাইতে ক্ষতির কাজ কোনটি, এর চাইতে আল্লাহর কাছে ঘৃণিত কাজ কোনটি? হুজুর বলবেন, অবশ্যই, তার জন্যই তো আমরা এসেছি। আল্লাহ রসুল বলছেন, এর চাইতে সবচেয়ে অপরাধের কাজ হচ্ছে মানুষ যদি এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই যখন মিথ্যা অপবাদ রটায়, মিথ্যা কথা বলে। মিথ্যা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ, নিকৃষ্ট গুনাহ। এর চাইতে নিকৃষ্ট কাজ আর পৃথিবীর জমিনে হতে পারে না। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনার থেকে পেয়েছি, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক মণ্ডলী, এই সমস্ত মিথ্যা, পরনিন্দা, পরচর্চা, গীবত, এই সব কিছু থেকে আমরা বিরত থাকব।
আমরা অন্যের দোষ এগুলো প্রকাশ করব না, বরং অন্যের দোষকে গোপন করব। অন্যের দোষকে গোপন করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভুলগুলোকে কাল কিয়ামতের দিন গোপন করবেন, এমনকি আল্লাহ তাআলা গোপন অবস্থাতে সেগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।